যেসব সেনা অফিসারদের সেখানে বিচারের জন্য করা হচ্ছে সেখানে আপনি জড়িত আছেন। আমি একটু এই যে একটা বদল হলো, চিফ প্রসিকিউটর বদল হলো, এটি নিয়ে আপনি একটু মন্তব্য জানতে চাইবো, যেহেতু আপনি যুক্ত আছেন সরাসরি। সেই সঙ্গে আমরা যখন আপনার ইন্টারভিউ দেখেছি, আপনি যখন এই বিষয়ে কথা বলেছেন, তখন এই সেনা অফিসারদের এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি এক ধরনের প্রশ্ন তুলেছেন যে আসলে এটি নিয়ে করার, সেখানে বিচার হতে পারে কিনা এটি নিয়ে যে আপনি একটু মন্তব্য জানান। বিচারটা শুরু হয়েছে ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালের কম্পিটেন্সি নিয়ে আমার কোনো সন্দেহ নাই, আই এম ফাইন। কিন্তু ইফ ইউ স্পিক অ্যাবাউট দি প্রসিকিউশন সাইড, যেহেতু আমি প্রথম থেকে ইনভলভ, আই এম ডিফেন্ডিং 7 আর্মি অফিসার্স, তো সেই ক্ষেত্রে প্রসিকিউশনের রোল এবং ডিফেন্সের রোল নিয়ে আমার একটু বক্তব্য আছে। সেটি হলো, প্রসিকিউশন ইজ ফর জাস্টিস। প্রসিকিউশন যেটা করবে যে ন্যায় বিচারের স্বার্থে ডিফেন্স যদি একটি কথা বলে সেটা যদি যৌক্তিক হয় এবং সেটা যদি গ্রহণযোগ্য হয়, প্রসিকিউশন সেটাও গ্রহণ করতে আইনগত কোনো বাধা নাই। বাট ইন প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি যা দেখলাম, প্রসিকিউশন সেই নিয়ম মেনে চলে নাই। এবং আমি যেদিন প্রথম দাঁড়িয়েছি সেদিন থেকে আমি একটা জিনিস ফিল করলাম, যে বিকজ ডিফেন্স লয়ার হিসাবে কিন্তু কোর্টরুম ইমিউনিটি আমার বেশি, ডিফেন্স লয়ারের বেশি, কিন্তু আই ফাউন্ড দি ডিফেন্স সিনারিও ইন দ্যাট, যেটা আমার একটা আপত্তি। আমি কয়েকবার অবজেকশন দিয়েছি, আমি মাননীয় বিচারক মণ্ডলীর নলেজেও নিয়েছি। অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, অনেস্টলি স্পিকিং, আই ওয়াজ নট হ্যাপি উইথ দ্য রোল প্লেড বাই দি প্রসিকিউশন। দিস ইজ নাম্বার ওয়ান। আরেকটা বলেছেন, যেমন দু একটা আমি সাবস্টেনশিয়েট করি, এভিডেন্স বেস কথা। চিফ প্রসিকিউটর মিডিয়াতেও বলেছে, কোর্টেও বলার চেষ্টা করেছে যে আমি মানে ডিফেন্স লয়ার বাংলাদেশ সেনাবাহিনীকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়েছি। কোয়াইট অবজেকশনেবল, যেটা আমি মাননীয় ট্রাইব্যুনালকেও বলেছি। বিকজ বাংলাদেশ সেনাবাহিনী এবং রাষ্ট্র আলাদা কোনো জিনিস না, একই অঙ্গের দুইটি অংশ। সেনাবাহিনী ছাড়া যেমন রাষ্ট্র হতে পারে না, রাষ্ট্র ছাড়া তেমনি সেনাবাহিনী হতে পারে না। সুতরাং ইট ইজ নট ইভেন এ প্যারাডক্স, ইট ইজ সামথিং ডিফারেন্ট। তাহলে এই কথাটা সঠিক নয়। এইভাবে আইনের কিছু ব্যাখ্যা তিনি মানে গরিমায়, জ্ঞানে, অভিজ্ঞতায় আমার অনেক উপরে। কিন্তু প্রশ্ন হলো, চিফ প্রসিকিউটরের কিছু কথা যেগুলো আমার কাছে মনে হয়েছে আইনসম্মত ছিল না, যেটা তিনি মানতেই রাজি ছিল না, যে ডিফেন্স হ্যাজ মোর কোর্টরুম ইমিউনিটি দেন দি প্রসিকিউশন। এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের 1974 একটা জাজমেন্ট আছে, যেটা আমি রেফারও করেছি। সেখানে জাজমেন্টে বলা হয়েছে, প্রসিকিউটর ইজ নট এন অ্যাডভোকেট, হি ইজ এ মিনিস্টার ফর জাস্টিস। জাস্টিস এনশিওর করার জন্য যা করার তিনি সবই করবেন, এক ফাঁকি হতে পারবে না সেটা। আর যেটা বলেছেন, উনি কিছু আইনগত ব্যাখ্যা দিয়েছেন যেটা সঠিক না, আমি সাথে সাথে যতটুকু সম্ভব প্রতিবাদ করেছি এবং মিডিয়াতেও বলেছি। যেমন তিনি বলেছিলেন যে র্যাব তথাকথিত টিএফআই সেলে বোম প্ল্যান্ট করা হয়েছে টু কিল দেম। পরে ফরেন্সিক রিপোর্টে দেখা গেছে যে ওখানে কিছু নুড়ি পাথর দিয়ে বোম তৈরি হয়, এটা মনে হয় কেউ বিশ্বাসযোগ্য না। একজন যে পিওর সিভিলিয়ান সেও বিশ্বাস করবেন। তো এই ধরনের কিছু আমি বলবো না অসত্য, দ্যাট মিনস মিসপারসেপশন তৈরি করছে। দ্যাট মিনস পাবলিকের যে পারসেপশন, দ্যাট হ্যাজ বিন মিসগাইডেড। এবং আমি মনে করি যে এইগুলাতে আমি দু একবার মাননীয় ট্রাইব্যুনালের নলেজও নিয়েছি, যে মিডিয়া প্লেজ এ ভেরি ভাইটাল রোল বিকজ ইট হেল্পস ক্রিয়েট দি পাবলিক পারসেপশন। সেক্ষেত্রে আমরা অসত্য কথা, যেটা সঠিক না বলা থেকে বিরত থাকাই ভালো।